তত্ত্ব, শুনিতে চাহিয়ে দুহার বিলাস মহত্ব। এক হচ্ছে লীলা বিস্তারের নাম বিলাস, আরেক প্রেমের প্রাচুর্য, তার নাম বিলাস। রামানন্দ রায় বলছেন, রায় কহে কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তর ক্রাম ক্রীড়া যাহার চরিত। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কইল ক্রীড়া রঙ্গে। এইখানে যে কাম শব্দের অভিব্যক্ত করেছেন, এই কাম কিন্তু ওই কাম না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা শূন্য। আচার্যগণ যেই কাম শব্দের অভিব্যক্ত বা এই শব্দের প্রয়োগ করছেন, এই শব্দ দেহেও দৈহিকের ভাবনাত্মক না। যেহেতু সুখদেব মহারাজ যখন প্রথম এই ব্রজগোপীগণের প্রেমীর বিকাশের কথা বলছেন, প্রথম কেবলমাত্র আরম্ভ হয়েছে মধুর লীলা, তো তখনও কিন্তু তিনি বলছেন স্মরোদয়ম। ব্রজস্ত্রীগণের মনের মধ্যে শ্যামসুন্দরীর দিব্য বংশীধ্বনি শ্রবণ করে তাদের হৃদয়ের মধ্যে স্মরোদয়ম, কাম স্মর প্রদ্যুম্ন মীনকেতন, অমরকোষে এইগুলি সবই কামদেবীর নাম। তো স্মর শব্দের অর্থ কাম, তাহলে কি ব্রজগোপীগণের হৃদয়ের মধ্যে কামের উদয় হয়েছে? কবিরাজ গোস্বামীপাদ সঙ্গে সঙ্গে এই সন্দেহটাকে নিরসন করলেন। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম সুনির্মল ভাস্কর। কাম হচ্ছেন অন্ধকারময়, যার মধ্যে কেবল দেহাবিলাসীর সম্বন্ধ থাকে। কিন্তু প্রেম একবারে দিব্য জ্যোতির্ময়, যার মধ্যে কোনো কলঙ্ক নেই, নিশ্চলতা আছে, কোনো মালিন্য নাই। ছিল রবি গোস্বামী পাদ এই কামের কথা বলতে গিয়ে ব্রজগোপীগণের প্রেমের কথা বললেন। তাদের ভাবনা, তাদের প্রেমের বিষয় তো বুঝতেই হবে, নাহলে কি করে বোঝা যাবে কাম কাকে বলে? নাহলে তো বোঝা যাবে না। ব্রজগোপীগণ হচ্ছেন সকলেই সমর্থারতির উপাসকা, সমর্থারতি। এখন এই সমর্থারতি কেমন? এই সমর্থারতি হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা শূন্য। আমার সুখ হবে, আমার আনন্দ হবে, এইটি হৃদয়ের মধ্যে মনের মধ্যে স্বপ্নেতেও তাদের নাই। সবসময় তারা চান শ্যামসুন্দরীর কি করে সুখ হবে, গোবিন্দের কি করে আনন্দ হবে, তাকেই আমরা সুখী করতে এত প্রচেষ্টা করছি। এই সমর্থারতির উপাসকা যারা, তাদের হৃদয়ের মধ্যেই কেবলমাত্র এই প্রেমের, শুদ্ধ প্রেমের উদয় হয়, আর কারোর হবে না, কারোরই নাই। সাধারণী হোক, সামঞ্জসা হোক, এই দুইটি প্রেম আরো আছে, তো এই রতি দুইটি আরো আছে। সাধারণী রতির শব্দের দ্বারা বোঝা যাচ্ছে যে রতির মধ্যে সাধারণ ভাব আছে, আর সমঞ্জসার মধ্যে গোবিন্দের সুখও চাই, তার সঙ্গে সঙ্গে আমারও সুখ চাই। একে সমঞ্জসা রতি বলে। এই রতির উপাসকা কারা? রুক্মিণী দেবী ইত্যাদি।
কিন্তু তারা সমর্থারতির উপাসকা হতে পারেন না। কিন্তু বৃন্দাবনেশ্বরী এবং ব্রজগোপীগণ তারা কেবলমাত্র গোবিন্দকে সুখ প্রদান করতে চায়। বিলাসীর দিব্য অদ্ভুত এই মহত্ব। বৃন্দাবনেশ্বরীকে এমনি বলছেন, শ্যাম সুন্দর শরণ অপার, শ্যাম শ্যাম সদাসার, শ্যাম সেই জীবন, শ্যাম প্রাণধন, শ্যাম সে গলার হার। নিরবচ্ছিন্ন প্রেম। শ্যাম সে বেসর, শ্যাম বেশ মোর, শ্যাম শাড়ি পরিসদা, শ্যাম তনু মন ভজন পূজন, শ্যাম দাসী হলো রাধা। আমি শ্যামের দাসী। শ্যাম ধন বল, শ্যাম জাতি কুল, শ্যাম সেই সুখীর নিধি, শ্যাম হেন ধন অমূল্য রতন, ভাগ্যে মিলাইল বিধি। কোকিল ভ্রমর করি পঞ্চস্বর, বন্ধুয়া পেয়েছি কোলে, হিয়ার মাঝারে রাখিও স্বামীরে, দ্বিজ দাস এই রূপে বলে। শ্যাম সুন্দর শরণ অপার, অপার মানে শেষ, শ্যাম শ্যাম সদাসার। তো তাদের মনের মধ্যে, বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যে অন্য কোনো ভাব তো থাকতে পারে না। কি করে থাকবে? যিনি অখণ্ড আনন্দ ঘনতত্ত্ব, সাক্ষাৎ শ্যামসুন্দর, তার হৃদয়ের মধ্যে দুর্দমনীয় দিব্য সেই রসের লোলুপতাকে প্রকাশ করিয়ে দিচ্ছেন বৃন্দাবনেশ্বরী। লোভ কেউ আর করাতে পেরেছে? আর কারোর পক্ষে তো সম্ভব হয় নাই, আর কোনোদিনও পারবে না। কোনোদিনই অসম্ভব। সখীগণের চিত্তে শ্যামসুন্দরীর প্রতি যে কেমন লালসা, কেমন ভাবনা, এ একবারেই বিলক্ষণ। বৃন্দাবনেশ্বরী সখীকে বলছেন, সখী আমার চিত্তের কথা তোমাকে বলি, শোনো। প্রথমে বিষয়ের কথা বলি, কেননা বিষয়কে আশ্রয় করে চিত্ত, চিত্তের মধ্যে যে ভাবনা আসছে, যে ভাব আসছে, কোনো না কোনো একটা বিষয় তো আছে। বিষয়কে না লক্ষ্য করে চিত্তের কোনো চাঞ্চল্য হবে না। ক্রমসন্দর্ভে জীব গোস্বামী পাদ বলছেন, এই চিত্ত সবসময় কোনো না কোনো একটা বিষয়কে লক্ষ্য করে সবকিছু করে। তো ঠাকুরানী বলছেন, তাহলে প্রথমে বিষয়ের কথা বলি। কি বিষয়ে আমি চিত্তের কথা তোমাকে বলছি? বলছে বলো। বিশেষ রূপে যেই চিত্তকে স্নেহ সিক্ত করে নিজের সেই মাধুর্য মধুরীর দ্বারা এই মনোভৃঙ্গকে নিরন্তর বেঁধে রাখে, তাই তাকে বিষয় বলে। আর এই বিষয়টা আমার মাধুর্য মধুরীর দ্বারা এই মনরূপী ভৃঙ্গকে বেঁধে রেখেছে, এটি আমার বিষয়। এর কারণে আমার এই চিত্তের কথা আমি তোমাকে বলছি। আচ্ছা, শ্যামসুন্দর ছাড়া ঠাকুরানীর বিষয় কি হতে পারে?
যাবতীয় যা কিছুর বিষয় তো কেবলমাত্র তার প্রাণনা। গোবিন্দ ছাড়া তো আর এমন কোনো বিষয় আছে কি? নাই। আবার এই বিষয় বিষের মতন দাহ, এই বিষয়টা বিষের মতন দাহ, ওই জন্য একে বিষ বলে। তো সখী বলছেন, রাই যদি বিষের মতন দাহ কি হয় তোমার বিষয়টি, তুমি নিজেই বলছো, তবে তোমার এই বিষয়ের প্রতি এত আসক্তি পোষণের কি দরকার? যেই বিষয়টা যদি বিষের মতন হয়ে তোমার হৃদয়কে জ্বালাচ্ছে, তো সেই বিষয়ের চিন্তনেতে তোমার এত আসক্তি কেন? ছাড়ো তার কথা। তোমার এত লোভ কেন? সেই বিষয়টা ছাড়তেও পারছো না, এবার জ্বালাও করছে। ঠাকুরানী বলছে, শোনো, যেই বিষয়ের কথা বলছি না, এটা ভোজ্য বস্তুর মতন খুব লোভনীয়। কিছু কিছু এমন বিষয় থাকে যেই বিষয়টি সামনে খুব লোভনীয়, তাকে কিছুতেই ছাড়া যায় না, কিছুতেই ছাড়া যায় না। তো ঠাকুরানী বলছেন, সখী শোন, যেই বিষয়ের কথা তোকে বলছি না, এই বিষয়টা হচ্ছে খুব লোভনীয়, খুব লোভনীয়, ছাড়া যায় না, এর প্রতি আসক্তি ছাড়া যায় না। এই বিষয়টা বিষ, কেবল বিষ নয়, বিষের খনি। কিন্তু এই বিষয়ের বিষের খনি হওয়া সত্ত্বেও এর মধ্যে বড় আকর্ষণ আছে। তো এই আকর্ষণের কারণে নিজের দিকে টেনে নেয়, আকৃষ্ট করে নেয়। আর একবারে যদি ওই দিকে একবার যদি দৃষ্টিপাত করে, যদি মনটা চলে যায়, তাহলে ওই বিষ রূপী বিষয় এই চিত্তকে আত্মসাৎ করতে ছাড়ে না, নিজের করে নেয়, আত্মসাৎ করল। আমার চিত্ত না এমন বিষয়ের বিষেতে অবশ হয়ে গেছে। ঠাকুরানী কার কথা বলছেন? সাক্ষাৎ শ্যামসুন্দরী রূপরূপী বিষয়, সেই বিষামিশে আমার এই চিত্তটা আকৃষ্ট হয়ে গেছে। গোবিন্দের রূপরূপী বিষয়ের বিষামিশে আকৃষ্ট। ওজনে অস্থির। সখীগণ বলছে, তুমি তাহলে এই রকম রূপেতে আকৃষ্ট হলে কেন? তোমাকে তো আগেই বলেছিলাম তুমি সাবধানে থাকবে, দূরে থাকবে, যাবে না সামনে। কেন গেলে? না যাইও যমুনা জলে, তরুয়া কদম্ব মূলে, চিকন কালা করিয়াছে থানা। নব জলধর রূপ মুনির মন মোহে গো, তেই জলে যেতে করি মানা। এই কারণে তো তোমাকে বলেছি তুমি ওখানে যাবে না। কেন গেলে তুমি? থানা মানে আড্ডা। গোবিন্দ সবসময় ওখানেই বসে থাকে। সখাগণ যদিও থাকে, কিছু কিছু সব সখাগণের কাছে তো আর বলা যায় না, কিন্তু কিছু প্রিয় নর্ম সখা আছে, তার কাছে মনের কথা বলতে ভালোই লাগে। এরকম মধুমঙ্গল এবং সুবলে, এনারা হচ্ছেন প্রিয় নর্ম সখা। শ্যামসুন্দরের অন্তরের সেই মাধুর্যের কথা তারা জানেন, বা মনের কথা তাকে বলে। গোবিন্দ তো সবসময় চান
যে এক ঝলক বৃন্দাবনেশ্বরী রূপামৃত যাতে দর্শন করব, তো এই জন্য তিনি বহু প্রচেষ্টা করেন, মালা গাঁথতে বসেছেন। যা মধুমঙ্গল বলছে কোনোদিন তো তোমাকে মালা গাঁথতে দেখি নাই, আজ তুমি এই কি বলে যমুনার তটে কুলে বসে বসে মালা গাঁথছ, নিজে পুষ্প চয়ন করে নিয়ে এসছেন, অনেক ফুল তুলে নিয়ে এসছেন, নানা রকমের ফুল, মালা গাঁথতে বসেছে, মালা গেঁথিয়ে চলছে। তো মধুমঙ্গল সুবল শ্রীরাম বলছে, কি ভাই মালা গাঁথছ কেন? বলছে আমার না মালা গাঁথতে খুব ভালো লাগে, ওই জন্য মালা গাঁথা শিখেছি, সেই জন্য মালা গাঁথি। আরে ভাই মালা তো গাঁথছ, কাকে দেবে, কাকে পরাবে? গোবিন্দ বলছে যাকে এমনি গাচ্ছি, অভ্যাস করছে। মধুমঙ্গল তো বুঝতে পেরে গেছে, সে তো মুচকি মুচকি হাসছেন, কিন্তু বাকিরা বুঝতে পারেনি। আচ্ছা তোমরা চলো, আমি মালাটা একটু অভ্যাস করে গাঁথার অভ্যাস করে আসছি। এইদিকে মালা গেঁথিয়ে চলছেন, ফুল শেষ হতে যায় প্রায়, কিন্তু উদ্দেশ্য কি জানেন তো? ওই যমুনা পুলিনের তটেতে বৃন্দাবনেশ্বরী সখীগণের সঙ্গে আসবেন, ওই রূপামৃত দর্শন করার জন্য তিনি নিরন্তর মালা গেঁথে চলছেন। মালা অনেক লম্বা, কিন্তু গেঁথে চলছেন, খুলছেন, ফুল খুলছেন, আবার গাচ্ছেন, খুলছেন, গাচ্ছেন। কেন না? বৃন্দাবনেশ্বরীর সেই রূপের এক ঝলক দেখতে চান, ওই জন্য তিনি সেখানে কি করেছেন? থানা। তো সখীগণ বলছে তোমাকে তো বলেছ তুমি যাবে না, ওখানে গেলে কেন? ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি রহিয়া মদন জিতি, চাঁদ জিতি মলয়জ ভালে, ভুবন বিজয়ী মালা, মেঘে সৌদা মিনি কলা, শোভা করি শ্যাম চাঁদের গলে, নয়ন কটাক্ষ ছাদে, হিয়ার ভিতরি হানে, আর তাহে মুরলীর তান, শুনিয়া মুরলীর গান, ধৈর্যনা ধরে প্রাণ, নিরক্ষিতে হারাবি পরাণ, কানড়া কুসুম যিনি, স্বামীর বদন খানি, হেরিবে নয়ান কোণে যে, দ্বিজ দাস ভনে, চাহিয়া গোবিন্দ পানে, পরাণে বাঁচিবে সখীকে। কি করে বাঁচবে? তোমাকে তো বলা হয়েছিল তুমি যাবে না, তুমি গেলে কেন? তো শ্রীপাদ বৃন্দাবনেশ্বরী এইরকম প্রেম, আর এই প্রেমটা বিষের মতন হয়েছে। ব্রজদেবী গণের এই মধুর প্রেমের এমন স্বভাব, বিষামৃতি একত্র মিল, বিষ আছে অমৃত আছে। কোনোদিন তো জানা নাই যে দিন এবং রাত একসঙ্গে থাকতে পারে। কে তো রাত থাকবে, না হলে দিন থাকবে, বিষ থাকবে, না হলে অমৃত থাকবে, দুইটি এক করে কি করে থাকতে পারে? কিন্তু হ্যাঁ, এই স্বরূপটা এক জায়গায় দেখা যায়, এই ব্রজগোপীগণের প্রেমেতে, এই প্রেমের স্বভাবেতে বিষামৃত একত্র, বিষ আছে অমৃত আছে। আর এমনই মধুর হয়েও মহারাজ বড় জ্বালা, অমৃতের আস্বাদনও আছে, বিষের জ্বালাও আছে। এই বস্তু বিচারে জ্বালাটিও কিন্তু খুব আস্বাদনময়। আচ্ছা,
জ্বালা আবার আস্বাদনময় হয় নাকি? এ তো প্রথম। বলছে হ্যাঁ, এই জ্বালাটা খুব আস্বাদনময়, কেননা প্রেমের থেকে উঠেছে তো এই জ্বালাটা। যেরকম সমুদ্রের মধ্যে যা কিছু পড়ে সবই সমুদ্র হয়, সেই সমুদ্রের জলকে তো আর বলা হয় না এটা গঙ্গা, এটা সরস্বতী, এটা তাপি, এটি নর্মদা। সেরকম না, এই মহাপ্রেমরূপী সাগরীতে যা আছে সবই প্রেমময়। আর এই জ্বালা, এই বেদনা, এই দুঃখ, এই কষ্ট, এটা হচ্ছে প্রেমের থেকে উঠেছে। ওই জন্য এটা খুব আনন্দময়। জ্বালার উপাদান এই প্রেম, তখনই জ্বালাটা আনন্দময় হয়েছে, এতে তো কোনো সন্দেহ নাই। আসলে কি জানেন তো, জ্বালার মতন মনে হয়, অনুভব হয়, কিন্তু এটা জ্বালা নয়, এটা ঘনীভূত আনন্দের পরিপাক। কেমন? শ্রীপাদ বলছেন হিমসদৃশম, হিমসদৃশম। যেরকম হিমখণ্ডেতে যদি হাতটাকে খুব বেশিক্ষণ রাখা যায় না, মনে হয় যেন হাতটা জ্বলে যাচ্ছে, জ্বলছে, এতটাই ঠান্ডা হয়ে গেছে না, এতটাই শীতল হয়ে গেছে। এই শীতল হওয়ার কারণে মনে হচ্ছে যে হাতটা জ্বলে গেল, পুড়ে গেল, কিন্তু আসলে পুড়ছে না, এতটাই শীত হয়ে গেছে, এটা অনুভব হচ্ছে, কিন্তু বাস্তবিকের মধ্যে শীত, গভীর শীত। সেরকম এই জ্বালাটা কেমন? বলছে আনন্দের পরিপাক, ঘনীভূত আনন্দের পরিপাক। বিদগ্ধ মাধব নাটকী আচার্যচরণ বলছেন, নান্দিমুখীর প্রতি পূর্ণমাসী দেবীর উক্তি যে প্রেমের পরিভাষাটা কেমন, কি ধরনের, আর বাস্তবিক অনুভব। পীড়াভীর নবকাল কূট কটুতা গর্ভস্য নির্বাসনো নিঃসন্দনীন মুদাম সুধা মধুরিমা অহংকার संकोचनः प्रेमा सुंदरी नंदनंदन परो जागर्ति जस्यांतरे ज्ञायन्ते स्फुटम अश्च वक्रम मधुरास्तेनैव विक्रांतय। सार कथा बोलले जे हे सुंदरी, साक्षात नंद नंदन से श्याम सुंदरीर विषयक जे प्रेम जार अंतरे एक बार जेगेছে, एक बार फुटे गेছে, এটি খুব বক্র, একবার যখন বেঁকে ঢুকে গেছে আর বের করা যাবে না। আর এবার বিক্রম জানো কেমন, সেই স্পষ্ট রূপে জানতে পারি যার হৃদয়ের মধ্যে প্রবেশ করে সেই প্রেম, শ্যামসুন্দরীর প্রেম যার চিত্তেতে অনুভব করেছে সেই জানতে পারে যে এই প্রেমের বিক্রমতা কত, প্রভাব কত। এই প্রেম সেই পিঠা নবকাল কুটির কুটত্ব গর্বকে দূর করে দেয়। বাহ! আবার এর আনন্দ কেমন, বলছে অমৃতের মাধুর্যের ধারার অহংকারকেও মহারাজ সংকুচিত করে দেয়। ওই জন্য এটি অপূর্ব আনন্দময়,
এবং বেদনাময় একত্রে আছে, কেউ কাউকে ছেড়ে নেই। এই প্রেমের মাধুরী এতটাই গভীর। এই প্রেমী হচ্ছেন ব্রজগোপীগণের হৃদয়েতে বিষামৃতে একত্রে মিলন। মহাপ্রভু যখন গম্ভীরাতে এই প্রেমের আস্বাদন করছেন, যে ঠাকুরানী বিষামৃতি একত্রে মিলন হয়ে এই প্রেমের আস্বাদন করছেন, বা এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শনে নিজ ভাব করেন বিদিত। বাইহে বিষজ্বালা হয়, ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। এই প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখে জলে মুখ জলে না যায় তেজ। নিয়ে নিয়েছি এত স্বাদ, কিন্তু খুব গরম, ফেলতে পারছি না, কিন্তু ছাড়তেও পারছি না, গিলতেও পারছি না। তপ্ত ইক্ষু চর্বণ, এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। মহাপ্রভু আস্বাদন করছেন। অগ্নি জয়ীছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম পতঙ্গেরে আকর্ষিয়া মারে। কৃষ্ণের ওইছে নিজ গুণ, দেখাইয়া হরে মন পাছে দুঃখ সমুদ্রের ডারে। এই প্রেমরূপী সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছে। বৃন্দাবনেশ্বরী যেন বলছেন, আমি এই কৃষ্ণ রূপের অনল শিখাতে পুড়ে পুড়ে যাব, পুড়ে মরবো আমি, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নেই। কিন্তু তবুও সেই সৌন্দর্য আকর্ষণ ত্যাগ করতে কোনোদিন পারবো না। সেই রূপ দেখব, তার প্রতি এই মনটাকে নিযুক্ত করে রাখবো, তার কথা ভাববো। তাকে ছাড়া থাকা যাবে না। এই কারণে গোবিন্দ তো আর ছাড়তে পারেন না। এই প্রেমের বশীভূত তিনি, এই প্রেমের বশীভূত। তবেই তো সমস্ত এই গোপীগণকে পরিত্যাগ করে তিনি বৃন্দাবনেশ্বরীর অন্বেষণে উন্মাদনা হয়ে গেলেন। কেমন ভাবে দৌড়াচ্ছে! কেবল এই নিরুপাধি প্রেমের কারণ। এই নিরুপাধি প্রেম ব্রজগোপীগণের মধ্যে আছে, আর তার মধ্যে শিরোমণি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী গোবিন্দ। তাই জন্য তো বলেন, উঠিতে কিশোরী বসিতে কিশোরী, কিশোরী হইল সারা। কিশোরী ভজন, কিশোরী পূজন, আর কিশোরী নয়নের তারা। গৃহ মাঝে রাধা, কানেতে রাধা, রাধাময় সব দেখি। শয়নেতে রাধা, গমনেতে রাধা, রাধা নাম হলো আঁখি। স্নেহেতে রাধিকা, প্রেমেতে রাধিকা, রাধিকা আরতি পাশে। রাধারে ভজিয়া রাধা বল্লভ নাম, পেয়েছি অনেক আসে। গোবিন্দ বলছেন, স্বামীর বচন মাধুরী শুনিয়া, প্রেমানন্দে ভাসি রাধা।
বৃন্দাবনেশ্বরী শুনছেন এই কথাগুলি, আর উনি এই কথাগুলি শুনে না আরো প্রেম হৃদয়ের মধ্যে জেগে যাচ্ছে। দাস কহে দুহার প্রীতি পরাণে পরাণে বান্ধা, উঠিতে কিশোরী বসিতে কিশোরী, কিশোরী হইল সারা। বৃন্দাবনেশ্বরী ছাড়া শ্যামসুন্দর আর কাউকে জানেন না, তার প্রেমেই বশীভূত তিনি সবসময়। তো যখন পরস্পর পরস্পর দিব্য বিলাসের মধ্যে প্রবেশ করেছেন, ওই জন্য এতটা গভীরের মধ্যে এতটা প্রেমের গভীরতা এসে গেছে যে উনার বড় প্রিয় সেই মেখলার প্রতি বিস্মৃতি ঘটে গেল, ভুলে গেলেন। তাহলে এর দ্বারা প্রমাণিত এইটাই হয় যে পরস্পর পরস্পর কুঞ্জ ক্রীড়ার এতটাই মাদনা যে শ্রেষ্ঠ বস্তুর বিস্মৃতি ঘটিয়ে দেয়। আজ তাই হল। যখন তুলসী মঞ্জুরি সেই মেখলাকে আনয়ন করে বৃন্দাবনেশ্বরী কোটি দেশে পুরিয়ে দিলেন, এই সেবার সৌভাগ্য তিনি পেয়েছেন। কি অপরূপ সেবা, প্রেম সেবা। এই সেবা কার আশিসে পেয়েছেন? বুঝে রূপমঞ্জুরি আশিসা। রূপমঞ্জুরির আশীর্বাদে বা উনার করুণাতে তিনি এই সেবার অধিকারিণী হয়ে গেলেন। আর এই সৌভাগ্যের কথা রূপমঞ্জুরি তিনি আনন্দ সহকারে গান করছেন। আচ্ছা, অনেক মঞ্জুরিগণ আছেন, তো যদি কেউ একজন সেবা পায় তো অন্যদের মনের মধ্যে কষ্ট হবে, তো কষ্ট হবে যে উনি পেয়েছে আমি পেলাম না, তো কষ্ট হবে। বৃন্দাবনীর সেবার অধিকারীতে ওখানে কিন্তু কোনো কষ্ট নেই, কোনো ঈর্ষা নাই। উনি সেবা পেয়েছে আমি পেলাম না, না। ওখানে একজন যদি সেবা পায় না, আরেকজনের আরো বেশি আনন্দ। যেরকম তুলসী মঞ্জুরি সেবা পেয়েছেন, তো রূপমঞ্জুরির মনে খুব উল্লাস, সেবা পেয়ে খুব উল্লাস। ওখানে উল্লাস ছাড়া কোনো অন্য স্থিতি নেই। তাহলে তো মনের মধ্যে কোনো না কোনো কালিমা থেকে যাবে, যেহেতু ইনারা সকলেই বৃন্দাবনেশ্বরী স্বরূপা। রূপটাই হচ্ছেন রূপমঞ্জুরি, রতি হচ্ছে রতি মঞ্জুরি, তো ঈর্ষার তো কোনো স্থানই নাই। কিন্তু হ্যাঁ, আশা জাগে, আশা অবশ্যই জাগবে, এরপরে আমি সেবা পাবো। আর ওখানে তো সেবা নিরন্তর আছে, একের পর এক সেবা চলছে। সেবা কেমন? মঞ্জুরিগণের সেবা। শ্যাম বামে বৈঠল কিশোরী, মেঘে যেন মিশাই বিজুরি, সোনার কমলে মধুকর। তেমনি সাজল কলিবর, দুহুরূপ না কখনো কোটি কোটি মুরখে মদন, সহচরী কুঞ্জে নিকেতনে, কেহ করে চামর বেজন, কেহ চন্দন দিয়ে গায়, কেহ চুয়া চন্দন যোগায়, কেহ করে পাখা মন্দ বায়, দাস এই রূপের গুণ গায়। এই সেবা কোথায়? ওই কুঞ্জ মন্দিরের সেবা। নিরন্তর এই সেবাতে আর এই সেবার পরিপাটিতে সকলে মত্ত।
তো এই সেবার পরিপাটি কেবল মঞ্জুরিগণ পেয়েছেন। এই সৌভাগ্য মঞ্জুরিগণ পেয়েছেন, আর কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, গভীর স্বরূপের আবেশ থাকলে তবে এই সেবার কোনো না কোনো অনুভূতি হৃদয়ে জাগবে। যেহেতু শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি হচ্ছেন নিত্য পরিকর, কিন্তু আমরা তো পরিকর না, আমরা তো পরিকর না। কিন্তু আমাদের এই পথের পথিক হয়ে এই রসের নিরন্তর আস্বাদন করতে হবে। তার জন্য কি উপায়? একবারে তো হবে না, বলছে চিন্তনের অভ্যাস। ছিল জীব গোস্বামী পাদ বলছেন অভ্যাসীন, অভ্যাস। এই অভ্যাস করতে 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 যখন হৃদয়ের সম্পূর্ণ মালিন্য একবারে দূরীভূত হয়ে যাবে, বিন্দুমাত্র মালিন্যের যদি লেশ না থাকে, তবেই এই ভাবনার বাস্তবিক স্বরূপের স্মৃতিটি জাগবে। এখন যে স্মৃতি আমার জাগছে, এটা বাস্তবিক রূপে জাগছে না, এর মধ্যে কোথাও না কোথাও কৃত্রিম ভাব লুকিয়ে আছে। কেন না, আমার মনের মধ্যে এই চিত্তেতে কোনো না কোনো এক কোণের মধ্যে দাগ আছে। দাগ ছাকা থাকবে না, দাগ থাকলেই কিন্তু এই রসের অনুভূতি কৃত্রিমের মতন মনে হবে। আর তার জন্য বিশেষ গুরুদেবের কৃপা চাই। গুরুদেবের কৃপা না হলে সম্ভব হবে না। এই রসেতে প্রবেশ করাই একবারে অসম্ভব, অসম্ভব। কেমন হয়ে যাবে? ওই সিন্ধুর নিকটে থেকে তবু পিপাসাটা মিটল না। কো দূর করহ পিয়াসা, কি দূর করবে পিপাসা? গুরুদেবের বিশেষ কৃপা চাই। শ্রীপাদ তো নিজের স্বরূপেতে বাস্তবিক রূপে প্রবেশ করে গেছেন, আর উনার প্রবেশ করাটা কোনো কঠিনকর নয়, কোনো কষ্টকর নয়, এটা স্বাভাবিকই। কেন, উনারা হচ্ছেন নিত্য সিদ্ধ পরিকর। কিন্তু সাধারণ সাধকের ওই বাস্তবিক স্বরূপেতে প্রবেশ করা খুব কঠিন হয়ে যায়, খুবই কঠিন। ওই জন্য তো দেখুন, প্রথমেই তিনি লীলারসের মধ্যে প্রবেশ করে গেছেন। শ্রীপাদ রাধাকুণ্ডের তটে ওই গড়াগড়ি দিয়ে কাঁদছেন, আর করতে করতেই প্রবেশ করে গেছেন। আর প্রবেশ করেছেন তো একবারে সাক্ষাৎ। চিন্তাটা এমন হবে যেন সাক্ষাৎ, সাক্ষাৎ ঠাকুরানী আছেন, গোবিন্দ আছেন, সখীগণ আছেন, মঞ্জুরিগণ আছেন, আমিও সেখানে পৌঁছে গেলাম, আমিও সেখানে পৌঁছে। ভাবুন তো, এই চিন্তনটা যদি বাস্তবিক হয়ে যায়, চিন্তনটাই যদি বাস্তবিক হয়ে যায়, সাধক কি নিজের মতো নিজে থাকবে? চোখের জলে তো বুক ভেসে যাবে যখন বাহ্য দশা আসবে। যেই সেবার পাওয়ার জন্য এত লালসা, এত উৎকণ্ঠা, সেটা পেলাম না, তখন কাঁদবে, গড়াগড়ি দেবে, ভাববে জীবনটা অতিবাহিত হয়ে গেল, এই রসের অনুভূতি হলো না। হবে
শ্রীপাদ বলছেন হবে, যদি গুরুদেবের কৃপা হয়, যদি বৈষ্ণবের কৃপা হয়, হবে। শ্রীপাদ শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ এটাই বলছেন যে হবে, কিন্তু কৃপা চাই। আমারও হয়েছে, উনি বলছেন আমারও হয়েছে গুরুদেবের কৃপা। কিন্তু যে লীলার আস্বাদন করছেন সেটা উনি আমাদেরকে কেমন ভাবে করুণ সুরেতে আমাদেরকে ওখানে নিয়ে চলে যাচ্ছে। কতটা ভাগ্যশালী। কিন্তু উনি পরবর্তী শ্লোকে গুরুদেবের কৃপার দ্বারাই যে এই দিব্য